নির্বাচনে এমন কোনো না কোনো ঘটনা অবশ্যই ঘটে যেটা দেখার পরেই মনে হয় যে এই রকম ঘটনা একমাত্র পশ্চিমবঙ্গে ঘটতে পারে, এটা একমাত্র এইখানে আমরা দেখতে পেতে পারি। আমরা একেবারে ধরিবাজের শিকড়ে দাঁড়িয়ে রয়েছি। তো এবারে দ্বিতীয় দফার এই নির্বাচনের দিনেও সেই রকম একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটেছে হাড়োয়া বিধানসভার 159 নম্বর বুথে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে একজন ব্যক্তি যার নাম শাবান আলী, তিনি ভোট দিতে এসেছিলেন বুথে এবং তাকে দেখে বা তিনি এমনভাবেই এসেছিলেন যাতে বিশেষভাবে সক্ষম হিসেবে তিনি নিজের পরিচয় দিতে পারেন। এবার তাকে দেখে বুথে সাধারণ ভোটার থেকে শুরু করে বুথে যারা ভোট কর্মী ছিলেন তারা সকলেই সহানুভূতি দেখান এবং তাকে লাইন ভেঙে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এবার শাবান আলী সেইভাবে ভোট দিয়ে বেরিয়ে চলে আসেন, কিন্তু ভোট দিয়ে তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় যে তিনি একেবারে সোজা হয়ে স্বাভাবিক হনহন করে হাঁটতে হাঁটতে চলেছেন। মানে যে ব্যক্তি কিছুক্ষণ আগেও অত্যন্ত কষ্ট করে ধীরে ধীরে হাঁটছিলেন তিনি একেবারে হনহন করে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন। এবার এই চিত্র দেখার পর সংবাদ মাধ্যমের তরফ থেকে যখন তাকে প্রশ্ন করা হয় যে তিনি কি করে এখন ঠিক করে হাঁটছেন, আগে তাহলে তিনি কেন ওইভাবে গিয়েছিলেন বুথে, তখন শাবান আলী জানান তার কাছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেই, কিন্তু তিনি ওইভাবে বুথে গিয়েছিলেন যাতে তিনি বিশেষ সক্ষম হিসেবে নিজের পরিচয় দিতে পারেন এবং যাতে তাকে আগে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, কারণ তার মনে হয়েছিল তার মহামূল্যবান ভোটটা সবার আগে দিতেই হবে। এই কারণে তিনি এই কাজটি করেছেন। এরপরে আর কি বা বলার থাকে, বলার আর কিছুই নেই।